পানিহাটিতে 2014-এ এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছিল, গণপিটুনি দিয়ে খুন করা হয়েছিল। সেই যুবকের মৃত্যুতে সাজা ঘোষণা করলো আদালত। কাউন্সিলর, তার যাবজ্জীবন কারাদণ্ড হলো। তৃণমূল কাউন্সিলর, নিহতের স্ত্রীকে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। 2014-এ সোদপুরে পিটিয়ে খুনে দোষী সাব্যস্ত শুধু নয়, সাজা ঘোষণা। গণপিটুনিতে কাউন্সিলরের যাবজ্জীবন। কথা বলবো প্রতিনিধি তারক গুহ, ধৃত কাউন্সিলর। আপনারা দেখছেন তিনি কারাদণ্ড প্রাপ্ত, যাবজ্জীবন মৃত্যু কারাদণ্ড। সরাসরি চলে যাব প্রতিনিধি অরুণের কাছে। 2014-এ কি ঘটেছিল, কোথায় ঘটেছিল, এইটা একবার নিউজ 18 বাংলার দর্শকদের মনে করিয়ে দেওয়ার জন্য বলবো অরুণ। হ্যাঁ দেখো, 2014 সালে দুর্গাপুজোর সময়, সে সময় কিন্তু শম্ভু চক্রবর্তী তিনি এই পূজা মণ্ডপে গিয়েছিলেন। তিনি একজন মাছ ব্যবসায়ী। তিনি সেখান থেকে 10,000 টাকা চুরি করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। সে সময় তাকে হাতে নাতে ধরে ফেলে এলাকার কিছু যুবক। সেখানে ছিল এই পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারক গুহ সহ আরও 7 থেকে 8 জন। কিন্তু এই ঘটনায় কিন্তু তার মৃত্যু হয় এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। শুধু পিটিয়ে নয়, তার যৌনাঙ্গ কেটে দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ ছিল। এই ঘটনা দীর্ঘদিন তদন্ত চলে এবং তদন্ত চলার পর ব্যারাকপুর আদালতে তাকে গত শনিবার দিন নিয়ে আসা হয়েছিল। তাকে বিচারক দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে কিন্তু তাকে যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, এবং শুধু তাই নয়, যেই 5 জনকে কারাদণ্ড দেওয়া হলো যাবজ্জীবন, তাদেরকে প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা দিতে হবে এবং সেই টাকা মৃত যে শম্ভু চক্রবর্তী যে রয়েছেন তার স্ত্রীর হাতে পৌঁছে দিতে হবে। এই ঘটনায় কিন্তু একটা নজিরবিহীন, একদম একেবারে 5 জনকে দোষী সাব্যস্ত করায় তারা কিন্তু ভেঙে পড়ে এবং তাদের বিচারক তাদের রায় দেন। এবং তার আইনজীবী, তারকের যে আইনজীবী, তিনি বলেন যে এই আইন তারা মানতে পারছেন না, কিন্তু আদালতের রায় তারা উচ্চ আদালতে যাবেন বলে দাবি করেছে। ওকে, তারক গুহ কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, তার যাবজ্জীবন কারাদণ্ড তিনি মানতে পারছেন না, তাই তিনি উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি যে আমার স্বামীর মাথার থেকে দোষী মুক্ত করতে পারলাম, এতেই আমি সন্তুষ্ট। অনেক বড় একটা লড়াই ছিল। এই লড়াইটা যে আমি এইভাবে করতে পারবো কল্পনাও করতে পারিনি। ঠাকুর সহায়, সবাই সহায় না থাকলে আমার এই জিনিসটা তো না। আর বিশেষ করে আমার স্বামী সৎ ছিলেন। একটা মানুষকে মেরে দিয়ে সে কাউন্সিলর হলো কি করে, লোকে যে কি করে তাকে সাপোর্ট করেছে সেটা আমার বলার নেই। আজকে যে তার রায়টা বেরোলো, এটা তো আমার পক্ষে বিশাল একটা ব্যাপার না, তার কথাটা তো মনে পড়বে। আমরা উচ্চ আদালত আছে এবং উনি নিজের জাজমেন্টেও বলে দিয়েছে যে আমরা উচ্চ আদালতে অ্যাপিল করতে পারব। একটা মানুষের সাথে কথা বলতে গেলাম, সেই কথা বলতে গিয়ে হয়তো কথা কাটাকাটি হয়েছে, হাতাহাতি হয়েছে, তারপরে তাকে নিয়ে আমরা হাসপাতালে গেলাম, তাকে চিকিৎসা করালাম, তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসে দিলাম। তারপরে যদি তার কোনো ঘটনা ঘটে তাহলে সেটা কি মার্ডার হয়, 302 হয়? এই যে উনি যে 302-এ যাবজ্জীবন দিয়েছেন, এটা সঠিক রায় নয় এবং আমি নিশ্চয়ই উচ্চ আদালত সঠিক রায় দেবেন।